আসসালামু আলাইকুম। আমি নাসরিন সুলতানা নাসরিনস ক্লাসরুম চ্যানেল থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের প্রথম পরিচ্ছেদ ভাষা ও বাংলা ভাষা নিয়ে আলোচনা করব। ভাষা গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ এবং শব্দগুচ্ছ দিয়ে তৈরি হয় বাক্য। তাহলে প্রথমে ধ্বনি, তারপর ধ্বনির সাহায্যে শব্দ এবং শব্দের সাহায্যে বাক্য গঠিত হয়। মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা। সেটা যে দেশের ভাষাই হোক, মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা। ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়। সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে ক্রমে লেখার এবং ছাপার এবং সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়েও পরিণত হয়েছে। যারা অন্ধ, দৃষ্টিশক্তিহীন তাদের জন্য ব্রেল পদ্ধতি, যারা বাক শক্তিহীন তাদের জন্য ইশারা ভাষা মানুষ তৈরি করেছে। তবে সাধারণভাবে ভাষা বলতে লিখিত ভাষা বোঝায় না, ইশারা ভাষাও নয়। মুখে উচ্চারিত রূপই ভাষার প্রধান রূপ। জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা, ভাষাও আলাদা হয়ে ওঠে। পৃথিবীতে কয়েক হাজার ভাষা রয়েছে। বর্তমান পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা, ইংরেজি, হিন্দি, হিস্পানি, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু, ফার্সি প্রভৃতি ভাষা। বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে। ইংল্যান্ড, আমেরিকার লোকরা ইংরেজি ভাষায় কথা বলে। আরবিক যে দেশগুলো আছে তারা আরবি ভাষায় কথা বলে। আমরা বাংলা ভাষাভাষী বাংলা ভাষায় কথা বলি। জাপানিরা জাপানিজ ভাষায় কথা বলে। এভাবে বিভিন্ন দেশ তাদের নিজ নিজ মাতৃভাষায় কথা বলে। বাংলা ভাষা বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে মনের ভাব প্রকাশ করে তার নামই হচ্ছে বাংলা ভাষা। বর্তমানে পৃথিবীর প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। এর মধ্যে বাংলাদেশে ১৬ কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে ১০ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। এছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় ৩ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় ১ কোটি বাংলাভাষী মানুষ রয়েছে। বাংলা ভাষা পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম ভাষা হিসেবে প্রতিষ্ঠিত। এটি বাংলাদেশের রাষ্ট্র ভাষা। পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা, তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে। ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে পরিবারের সদস্য। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে।
বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া। ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। এই বিবর্তনের যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো ইন্দো ইউরোপীয় থেকে প্রথমে ইন্দো ইরানীয়, ভারতীয় আর্য, প্রাকৃত, তারপর বাংলা। আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষা লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় চর্যাপদে। বাংলা ভাষার রয়েছে কালগত ও স্থানগত স্বাতন্ত্র্য, মানে সময় ভেদে, স্থান ভেদে বাংলা ভাষারও স্বাতন্ত্র্য বা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। 1000 বছর আগেকার ভাষা 500 বছর আগেকার ভাষার মতো এখনকার প্রচলিত বাংলা ভাষা নয়। এমনকি 19 শতকে যে প্রচলিত ভাষা তার সাথে বর্তমান বাংলা ভাষার পার্থক্য রয়েছে। ভৌগোলিক বিবেচনায় বাংলা ভাষারও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আঞ্চলিক যে বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন অঞ্চলের ভাষা বিভিন্ন রকম। চিটাগাংয়ের ভাষা একরকম, সিলেটের ভাষা একরকম, বরিশালের ভাষা আরেক রকম। যদিও সব বাংলা ভাষা, তারপরেও অঞ্চল ভেদে বৈচিত্র্য রয়েছে। আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। এই লিপির নাম বাংলা লিপি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা হচ্ছে 50টি, তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। এই ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতকে কুটিল লিপির মাধ্যমে কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। আমি আবার বলছি, ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। অহমিয়া, বোরো, মণিপুরী প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত এবং মৈথিলি ভাষা লিখতে একসময়ে অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিও ব্যবহৃত হতো। বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। আমরা বাংলা ভাষা এবং বাংলা ভাষা এই প্রথম পরিচ্ছেদে যে লাইন বাই লাইন আমাদেরকে পড়তে হবে, কারণ এখান থেকেই পরীক্ষার সময় অবজেক্টিভ আসবে। যদি লাইন বাই লাইন আমরা পড়ি তাহলে সবগুলো প্রশ্নের উত্তর প্রদান করা সম্ভব হবে। তাই আমাদের বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে পড়তে হবে। এখন দেখে আমরা অনুশীলনের কিছু প্রশ্ন রয়েছে। অনুশীলনের প্রথম প্রশ্ন ছিল, বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়র সরাসরি সম্পর্ক আছে? উত্তর হচ্ছে চোখ। ব্রেল পদ্ধতি ব্যবহার করে দৃষ্টি শক্তিহীনরা। 3 নাম্বার, বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি লোক। মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? 6ষ্ঠ। এগুলো সব তোমাদের বইয়ের মধ্যে রয়েছে। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? ইন্দো ইরানীয়। ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত
সংস্কৃত ও পালি। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা লিপি। ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? ত্রিপুরা। এবং আমরা বইয়ে দেখেছি ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। এছাড়া বই থেকে আরো কিছু অবজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমাদেরকে পড়তে হবে। 1 নাম্বার, মনের ভাব প্রকাশক বাক্যের সমষ্টিকে কি বলে? উত্তর, ভাষা। 2 নাম্বার, ভাষার প্রধান রূপ কোনটি? উত্তর, মুখে উচ্চারিত রূপ। 3, বাংলাদেশে বাংলা ভাষাভাষীর সংখ্যা কত? 16 কোটি। 4, ভারতের পশ্চিমবঙ্গে কত কোটি লোক বাংলা ভাষায় কথা বলে? 10 কোটি। ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা প্রদেশের ভাষা কি? বাংলা। বাংলা ভাষার নিকটতম আত্মীয় কারা? অহমিয়া, ওড়িয়া। কালগত ও স্থানগত ক্ষেত্রে বাংলা ভাষার কি রয়েছে? স্বাতন্ত্র্য রয়েছে। স্বাতন্ত্র্য। 8 নাম্বার, ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলে? উপভাষা। আনুমানিক কত বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? 1000 বছর আগে। 10, কত বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়? প্রায় 2500 বছর আগে। 11 নাম্বার, ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কোন লিপি নামে পরিচিতি লাভ করে? উত্তর, কুটিল লিপি। 12 নম্বর, বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? কুটিল লিপি। 13 নম্বর, অহমিয়া, বোরো, মণিপুরী ভাষা কোন লিপিতে লেখা হয়? বাংলা লিপিতে। এ হচ্ছে তোমাদের অনুশীলনীর এবং বই থেকে কিছু নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বই ভালো করে পড়বে এবং আমার ক্লাস ফলো করবে। প্রতিদিনই আমি তোমাদের ব্যাকরণের উপরে ক্লাস নিব ইনশাআল্লাহ। আশা করি তোমরা আমার ক্লাস নাসরিনস ক্লাসরুম এই চ্যানেল তোমরা নিয়মিত দেখবে এবং আমার ক্লাসকে ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, আমার পাশে থাকবে। প্রতিদিন তোমাদের বাংলা ব্যাকরণ ক্লাস নিব আমি ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।